আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের জন্য খুব হেলদি অল্প সময়ে একটা নাস্তার রেসিপি শেয়ার করছি, যেটা সব বাচ্চারাই খেতে পছন্দ করবে। সকাল বিকালের ঝটপট নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বা পাউরুটি দিয়ে বানানো এই আইটেমটা দিতে পারেন। বানাতেও খুব অল্প উপকরণের প্রয়োজন, আর খেতেও অসম্ভব মজার। প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে রেখে দিবেন। এখন 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কাঁচা ডিমের গন্ধটা আর থাকবে না। কাঁটা চামচ কিংবা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। ডিম আর চিনির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঘন জাল করে নেওয়া চায়ের কাপে হাফ কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধটা পানির সাথে মিশিয়ে ঘন করে ব্যবহার করতে পারেন, একই রকম টেস্ট আসবে। এখন আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো মাঝখান থেকে পিস করে নিচ্ছি। পিস করে নিলে হবে কি, ভাজতে সুবিধা হবে, এতে করে ভেঙে যাবে না। কড়াইতে সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। এরপর তেলটা ছড়িয়ে দিয়ে ডিমের মিশ্রণের সাথে পাউরুটিটা ভালো করে চুবিয়ে নিব। এরপর তেলে দিয়ে ভেজে নিব। এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করা যাবে না, অল্প তেলেই ভেজে নেওয়া যাবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে পুড়ে যেতে পারে। প্রতিটা পাশ 2 মিনিট করে মোট 4 মিনিটের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজতে কম সময়ের প্রয়োজন, আর তেলটাও লাগে খুবই কম। একই রকমভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি। আমার মনে হয় পাউরুটি দিয়ে বানানো সবচেয়ে কম সময়ের মধ্যে বানানো যায় এই নাস্তাটা, আর খেতেও দুর্দান্ত মজার। বাচ্চাদের জন্য তো দুধ আর ডিমটা অনেক বেশি পুষ্টিকর, তাই এভাবে বানিয়ে দিলে ওরা মজা করে খাবে। কম সময়ের মধ্যে বানানো এই পুষ্টিকর নাস্তাটা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, খুব পছন্দ করবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।